চট্টগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন এবং ত্রাণ তৎপরতা নিয়ে যদি জানতে চাই যে প্রয়োজনীয় ত্রাণ তারা পাচ্ছেন কিনা কি জানতে পেরেছেন। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পানি নামার কোনো সুযোগ আমরা দেখছি না। তবে যেহেতু নদীর পানির উচ্চতা অনেক বেশি, সাঙ্গু নদীর পানি কিন্তু চারিদিকে বের হয়েছে। তো এখানে ঘর বাড়ি কিন্তু এখনো পর্যন্ত পানির নিচে আছেন। এখানে বাসিন্দা যারা আছে কিভাবে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, দেখলে বুঝতে পারছেন কেমন দুর্ভোগের মধ্যে আছে এখানে যারা বসবাস করে তারা। তাদের ঘর বাড়ি পানির নিচে, তারা কোনো জায়গায় আশ্রয় নিয়েছে, আবার কেউ ঘরে থাকলেও সেখানে পানি, তার কারণে খুব দুর্ভোগের মধ্যে আছে। তবে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য স্বাভাবিকভাবে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। নৌকা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সরকারিভাবে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে, একই সাথে বেসরকারিভাবেও কিন্তু সবাই এগিয়ে এসেছে। যেহেতু সাতকারিয়ায় সবচেয়ে বেশি এখানে বন্যা, তার কারণে দেখতে পাচ্ছেন যে কিভাবে নৌকা করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক করে নৌকা যাচ্ছে। নৌকা কিন্তু ঘরে ঘরে গিয়ে তাদের ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করছে। সেনাবাহিনী স্পিড বোটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা চেষ্টা করছেন যে যারা এখানে বিভিন্ন জায়গায় যারা আটকা পড়েছে, বিভিন্ন জায়গায় যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার এবং তাদের কাছে যে খাদ্য সামগ্রীগুলি, ত্রাণ সামগ্রীগুলি পৌঁছানোর কাজেও কিন্তু সেনাবাহিনী চেষ্টা করে যাচ্ছে। এমনকি অন্যান্য যারা বাহিনী রয়েছেন সেই বাহিনীর কাজও কিন্তু তারা করছেন। এখনো পর্যন্ত বন্যা কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি অবনতি, আবার কোনো কোনো জায়গায় কিছুটা পানি নামতে শুরু করেছে। তবে চন্দনাই সহ অন্যান্য জায়গায় কিছুটা পানি নামতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে পানিবন্দী অবস্থায় এখনো অনেক মানুষ আছেন। তো তাদের কাছে যে অন্তত শুকনো খাবার যেন পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা করছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের নেতৃত্বে কিন্তু চট্টগ্রামের পুরো কয়েকটি উপজেলা যেখানে সবচেয়ে বেশি বন্যায় কবলিত হয়েছে সেই জায়গাগুলো কিন্তু তারা তদারকি করছেন। এমনকি যারা পানিবন্দী অবস্থা আছে তাদেরকে অন্তত আশ্রয় কেন্দ্রে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আজকে 6 দিন চলছে, 6 দিন ধরে কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। এমনকি বিদ্যুৎ সংযোগ নেই, এমনকি অন্যান্য যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, খাদ্যের সংকট দেখা দিয়েছে চরম আকার। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অর্থের কাছে। ধন্যবাদ আপনাকে নয়ন বড়ুয়া জয়, আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।